হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাঘরের গল্প কথায় তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে আজকে একটা নতুন রেসিপি, নতুন বলবো না, তোমরা সকলেই খেয়েছো হয়তো, নতুন বলাটাই ভুল। আজকে আমি একটু অন্যরকম করে বাটা মাছের ঝোল তোমাদের সঙ্গে করে দেখাবো। তার জন্য আমি বাটা মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, দুটো বেগুন, একটা আলু আর কিছুটা পরিমাণে বড়ি নিয়ে নিয়েছি। বাটা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখার পরে তাতে আমি লবণ, পরিমাণ মতন হলুদ আর কিছুটা পরিমাণে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। মাছটাকে আমি এমনভাবে মাখাবো যাতে সমস্ত মাছের গায়ে ভালো করে মশলাগুলো মেখে যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করে মাখাচ্ছি। এরকম করে মাখিয়ে নেব আমি মাছের গায়ে সমস্ত মশলা। আমার সমস্ত মাছের গায়ে মশলা প্রায় মাখানো হয়ে গেছে। মশলা মাখানো হয়ে গেলে পরে আমি বেগুনটা আর আলুটা টুকরো টুকরো করে কেটে নেব। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা যখন খুব গরম হয়ে যাবে তখন আমি পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেব। আমি এই মাছের রেসিপিটা পুরোটাই সরষের তেলে করে তোমাদের সাথে শেয়ার করব। এবার যখন তেলটা গরম হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম বড়িগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বড়ি ভাজার সময় আমাকে খেয়াল রাখতে হবে যাতে গ্যাসের ফ্লেমটা কম থাকে। খুব বেশি পরিমাণে গ্যাসের ফ্লেমটা থাকলে বড়িগুলো ভাজা হবে বেশি আর ভেতরটা কাঁচাই থাকবে। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম দেখে আমি বড়িগুলো ভেজে নেব। এবার বড়ি ভাজার পরে যে তেল থাকবে সেই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি তাতে কিছুটা পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার সময় তো আমার গ্যাসের ফ্লেম একদম কম থাকবে। বন্ধুরা, তোমরাও তাই করবে, নাহলে গ্যাসটা যদি জোরে থাকে আলুগুলো বেশি লাল হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না, তো সেদ্ধ হতে গেলে এটার সমস্যা হতে পারে। তার জন্য আমি আলুগুলো কম আঁচ দিয়ে ভেজে নেব। এরকম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে পরে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুনগুলোতে, বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। বেগুনের টুকরোগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে বেগুনগুলো। এরপরে আমি যে তেল থাকলো সেই তেলের মধ্যে আমি কয়েকটি মাছ দিয়ে দেব। খুব বেশি পরিমাণে মাছ দেব না, তাহলে আমার মাছগুলো ভাজতে বা উল্টাতে অসুবিধা হবে। তাই আমি কয়েকটি মাছ দিয়ে নিলাম। দিয়ে এক পিঠ হয়ে গেলে পরে আমি অপর পিঠ উল্টে দিলাম। উল্টে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। এরকম করে বারবার উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভাজতে থাকলাম। মাছগুলো আমি কম হিট দিয়ে ভাজবো। এবার আমি মাছগুলো ভাজা হয়ে গেলে আবার কিছুটা পরিমাণে মাছ আমি আবার দিয়ে দেব, কারণ একবারে বেশি মাছ দিতে পারিনি। এবার সেকেন্ডবারে আমি মাছটা দিচ্ছি কিছুটা পরিমাণে। এবারও মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে আমি সমস্ত মাছ ভেজে নেব। সমস্ত মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেলে পরে মাছগুলো তুলে নিলাম। মাছ তুলে নেওয়ার পরে যে তেল থাকলো সেই তেলটা দিয়ে আমি বাকি রান্নাটা করব। আর আমি কোনো তেল দেব না। এবার কড়াইতে আমি কিছুটা পরিমাণে কালো জিরে, কয়েকটি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। যখন এই মশলাগুলো একটু ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ আর রঙের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তোমরা চাইলে নাও দিতে পারো, এটা আমি জাস্ট কালারের জন্য দিয়েছি। এইভাবে আমি সমস্ত মশলাটি একটু ভেজে নেব। যখন আমার ভাজা হয়ে যাবে তখন একটা সুন্দর গন্ধ বেরোবে মশলা থেকে। আমি একদম এই তিনটে মশলা দিয়ে আমি আজকে মাছটা রান্না করব, আর কিছুই আমি দেব না। এরপরে মশলাটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে যখন ভালো গরম হয়ে যাবে তখন আমি আগে থাকতে বড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই বড়িগুলো আমি একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, বড়িগুলো আমি দিয়ে দিলাম। ঝোলটা যখন ভালো করে ফুটতে শুরু করবে তখন আমি আলু আর বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম।
খুব বেশি পরিমাণে আমি ঝোল দেব না, যাতে মাছটা ডুবে যায় এরকম ঝোলই আমি দেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর রং হয়েছে বন্ধুরা। এরপরে আমি মাছগুলোকে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম। মাছগুলো থেকে তেলও বের হতে শুরু করেছে। এরপরে আমি সামান্য পরিমাণে ভাজা মশলার গুঁড়ো, জিরে আর লঙ্কার গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর উপর থেকে একটু সরষের তেল দিয়ে মাছটাকে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2-3 মিনিট পরে ঢাকাটা খোলার পরে আমার মাছ রেডি হয়ে গেল। এবার আমি বাটা মাছের ঝোলটাকে ঢেলে নেব। কড়াই থেকে ঢেলে নেওয়ার পরে দেখো বন্ধুরা কি সুন্দর রং হয়েছে মাছের ঝোলে। তোমরা চাইলে এরকম করে রান্না করে নিতে পারো।